এই সুন্দর রঙের হলুদ ফুলটিকে দেখে অনেক সময় অনেকে বলে থাকে এটা মিনি সূর্যমুখী, অনেকে বলে মিনি জিনিয়া, অনেকে নামে চেনে থাকে। গাছটির নাম চাইনিজ ওডেলিয়া। এই গাছটি মূলত আমাদের জঙ্গল পরিবেশের একটি গাছ। এটা জঙ্গলে খুব ভালো হয়ে থাকে, তবে ফুল যেহেতু রয়েছে তো বাগানীদের লোভ হবেই। এই গাছটি মূলত বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ গার্ডেনিং এর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এই গাছটিকে অনেক সময় গাছটিকে দেখতে অনেকটা মহাভিঙ্গরাজের মতো, তবে ভিঙ্গরাজ কিন্তু এটা নয়। এটাকে দেখে কেউ ভুল করবেন না, ভিঙ্গরাজও এই প্যাটার্নেরই গাছ হয়ে থাকে এবং ভিঙ্গরাজেরও ফুল হয়ে থাকে, তবে ফুলটি খুব ছোট হয়ে থাকে ভিঙ্গরাজের। তো ভিঙ্গরাজ আমি পরবর্তীতে গাছ দেখিয়ে দেবো, তখন আপনি বুঝতে পারবেন যে এর সঙ্গে ভিঙ্গরাজের কতটা মিল রয়েছে। তো এই গাছটি কিন্তু ভিঙ্গরাজ নয়, যে ভিঙ্গরাজের প্রচুর ভেষজ গুণ রয়েছে তা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা মূলত যেটা রয়েছে সেটা হচ্ছে ওডেলিয়া, চাইনিজ ওডেলিয়া যেটাকে বলা হয়ে থাকে। আবার অনেকে এটাকে সূর্যমুখী বলা হয়ে থাকে, মিনি সূর্যমুখী বলা হয়, অনেকে জিনিয়া বলে থাকে। তো বিভিন্ন রকম নামে চেনা থাকে, মূলত এর যেটা নাম সেটা হচ্ছে চাইনিজ ওডেলিয়া। আপনারা নেটে বিভিন্ন জায়গায় সার্চ করে দেখে নিতে পারেন। এবার গাছটি সম্পর্কে একটু বলি। এই গাছটি মূলত যারা বাগানিরা রয়েছে তারা অনেকে এই গাছটিকে লাগাতে চায়। যদি আপনি এই সমস্ত গাছ লাগাতে চান তাহলে বিভিন্ন জায়গায় এই সমস্ত গাছ থাকলে তার যে ছোট্ট ডালটি রয়েছে সেই ডালটিকে কেটে নিয়ে আসবেন। এই ডালটি কেটে আপনার বাড়িতে সবার প্রথমে একটি মাটি তৈরি করবেন, একদম ওয়েলডেন্স মাটি তৈরি করবেন। তার মধ্যে আপনারা যেটা আমরা ওয়েলডেন্স বলে থাকি 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, এই দিয়ে ওয়েলডেন্স একটা মাটি তৈরি করে এই গাছটিকে ঠিক মাঝামাঝিতে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখবেন এই গাছে যে ডালটি আপনারা চুজ করবেন সেই ডালটি যখন উঁচু করবেন দেখবেন ডালের নিচ দিয়ে দেখবেন রুট বেরিয়েছে। তো রুট সহ একটা গাছ ডালকে কেটে নিয়ে এসে ওই রুট সহ এর মধ্যে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ঠিক 7 থেকে 10 দিনের মাথায় এই গাছ লেগে যাবে এবং তারপরে এই গাছের গ্রোথ। এবার এই গাছ কিন্তু খুব ফাস্ট গ্রোথ করে। যত আপনার বাগানে গাছ রয়েছে সমস্ত গাছের গ্রোথকে হার মানিয়ে দেবে। অন্তত 7 দিন 8 দিন পর পর আপনি প্রতিদিন এই গাছের বেড়ে যাওয়ার নতুন নতুন ডাল, শাখা পোশাক আপনার চোখে পড়ার মতো একটা গ্রোথ নেবে। এবং এই গাছে মূলত সারা বছর শীতকালে ফুল না হলেও কিন্তু বাকি সময়টাতে কিন্তু কম বেশি ফুল কন্টিনিউ ফুটতেই থাকে। আর এই গাছে আপনার ছাদ বাগানে রাখতে হলে কিন্তু কন্টিনিউ এটাকে ছেটে 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 রাখতে হবে। আর যত বেশি ছাড়বেন ফুল তত কম পাবেন। আর যদি না ছাটেন তাহলে ফুলটা 100 সময় গিয়ে পাবেন। আর যদি না ছাটেন এই গাছ বেয়ে 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 আপনার পুরো ছাদটাই কিন্তু নষ্ট করবে। এটা কিন্তু একটা আগেও আমি বললাম যেটা জঙ্গল একটা ভ্যারাইটির গাছ। এই গাছে মূলত কোনো পরিচর্যা লাগে না। গাছটি দেখতে অত্যন্ত সুন্দর। ল্যান্ডস্কেপ গার্ডেনিং এর জন্য এটা বিভিন্ন জায়গায় এটাকে ছেদ লাগানো হয়ে থাকে। অনেকটা জায়গা জুড়ে এরা বিস্তার করতে পারে এবং যার ফলে যে জায়গাগুলি দেখতে অনেকটা সুন্দর লাগে এবং ইয়েলো হয়ে ফুল ফুটলে প্রচুর হয়ে থাকে। যেটা সাধারণত দক্ষিণ ভারতে যদি আপনারা যান বিভিন্ন জায়গায় রাস্তার ধারে থেকে শুরু করে রামুজি ফিল্ম সিটি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই গাছে প্রচুর পরিমাণ ব্যবহার রয়েছে এবং সেই সমস্ত জায়গায় ল্যান্ডস্কেপ গার্ডেনিং এ কিন্তু এই চাইনিজ ওডেলিয়া সুন্দরভাবে ব্যবহার করা হয়ে থাকে। আর এই মূল কারণ একটাই, এটা কিন্তু প্রচুর পরিমাণে ছাটাছাড়ি করতে হবে, এটাই হচ্ছে এর পরিশ্রম। আর ছাদ বাগানে এই সমস্ত গাছগুলিকে অবশ্যই করতে পারবেন। ফুল অত্যন্ত সুন্দর হয়ে থাকে দেখার মতো। এর কোন রকম কোনো ভেষজ গুণ নেই, একদম জঙ্গলি মার্কা একটি গাছ এবং এর কোন রকম কোনো কাজে লাগে না। আর বাগান যা জঙ্গল করা ছাড়া কোনো কিছু নাই। হ্যাঙ্গিং এর করতে চাইলে আপনারা হ্যাঙ্গিং এ করতে পারবেন। যে কোনো কিছুতে আপনার এটা গাছ হতে গাছ দেখতে যে খারাপ তা নয়, গাছটা দেখতে অত্যন্ত সুন্দর হয়। গাছের পাতাগুলি বেশ সুন্দর হয়, তার সঙ্গে সঙ্গে ফুল ফুটলে কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগে। আর আমরা বাগানিরা মাঝে মধ্যে এই সমস্ত গাছে ফুল এবং তার পাতা দেখে লোভে পড়ে যায় এবং ছাদ বাগানে নিয়ে চলে আসি এবং তারপরে বাগানকে জঙ্গল করে ফেলি। তো বাগানে এই সমস্ত গাছগুলি না লাগানোই ভালো। ল্যান্ডস্কেপ গার্ডেনিং এর জন্য এই সমস্ত গাছগুলি ব্যবহার করতে হবে। অনেকটা জায়গায় লম্বা করে এই সমস্ত গাছগুলো রাখতে হবে। যদি রাখেন তার পরিশ্রম কিন্তু অসম্ভব রয়েছে। আর গাছে পোকা মাকড় তেমন কোনো কিছু নেই, কোনো ফাঙ্গাল আক্রমণ নেই, কোন রকম পোকার আক্রমণ নেই, তেমন কোনো কিছু নেই। তবে গাছের ডালগুলি বেশ বিষাক্ত রয়েছে। বাড়িতে রাখলে বাড়ির বাচ্চা এবং পোষ্য থেকে অবশ্যই একটু সাবধানে রাখবেন। এই বিষয়গুলিকে একটু ছোট ছোট ভাবে মেনে চলবেন, তবে আপনার গাছগুলি কিন্তু এই সমস্ত গাছগুলি থাকবেন। তবে আমি বারবার সাজেস্ট করবো এই সমস্ত গাছে ফুল দেখে ছাদ বাগান অন্তত লাগাবেন না, বাকি সমস্ত গাছকে এরা নষ্ট করে ফেলবে এবং আপনি নিজে একটা সময়টা বিরক্ত হয়ে যাবেন। তো এই সমস্ত গাছগুলি গ্রোয়িং খুব ইজি, কোনো খাবার দিতে হয় না, কোনো কিছু করতে হয়। মাটিতে একবার লাগিয়ে রাখবেন, যা ছাড়তে থাকবেন। আপনি 1 বছরে এই গাছের যা গ্রোথ দেখবেন আপনার পুরো ছাদ ছেয়ে যাবে। এই অবস্থায় কিন্তু আপনার চলে আসবে। আর যদি খাবার প্রয়োগ করছেন তো আপনি আরো বিপদে পড়বেন। এই সমস্ত গাছগুলিকে আর ধরে রাখতে পারবেন না, যেখানে সেখানে উঠে যাবে, যেখানে সেখানে বেয়ে চলে যাবে কিন্তু। তো অবশ্যই বুঝে শুনে এই সমস্ত গাছগুলিকে আপনারা করবেন। গাছটিকে জাস্ট চিনে রাখুন। অনেকেই ভুল করে থাকে, অনেক রকম ভাবে এটা একটা ছাদ বাগানের কোনো ফুলের গাছ, কিন্তু গাছটি কিন্তু তেমন কোনো কিছু নাই। তো গাছটিকে নিয়ে আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।